ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে একবার পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। প্রচণ্ড গরমে এই পটলের ভর্তা দিয়ে পান্তা ভাতের সঙ্গে খেলে পেটও ঠান্ডা রাখতে সাহায্য করবে। মূল রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে কয়েকটা পটল নিয়েছি আর সাথে নিয়েছি গাছ পাকা লঙ্কা আর দুটো রসুন। ভর্তা তৈরি করতে আমার এই উপকরণগুলি লাগবে। তো আমি এখানে সব উপকরণ নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। এভাবে খোসা ছাড়ানোর পর দুপাশের মুখগুলো এভাবে কেটে বাদ দিয়ে দেব, আর মাঝখান বরাবর একটা টুকরো দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে তুলে নেব। একই সাথে আমি এবার লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেব। আমি গাছ পাকা লঙ্কাগুলো নিয়েছি, এতে করে ভর্তার কালার খুব সুন্দর আসবে। তোমরা কিন্তু চাইলেই কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো বা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে। তো একই সাথে আমি রসুনের খোসাগুলোও ছাড়িয়ে নেব। কোনো ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে, তাই আমি একটু বেশি পরিমাণই দিয়েছি। এবার জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এই প্লেটের মধ্যে। প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবারে চলুন রান্নার কাছে যাওয়া যাক। তো আমি উনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর প্রথমে আমি পাকা লঙ্কা আর রসুনের কোয়াগুলো ফ্রাই করে নেব। আজকে চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন, অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। লঙ্কা রসুনের কালার এরকম হয়ে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। আমি ওই কড়ার মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটলগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 1/2 চামচ পরিমাণ দিলাম, যেহেতু পটলের পরিমাণ খুবই কম। নুন পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল। এরপর ঢাকা দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর জল শুকিয়ে গেছে। এখন আমি হালকা ভেজে নেব যতক্ষণ না অবধি একটা লালচে কালার আসছে। আর পটলগুলোকে ট্রাই করবে হলুদ ছাড়া ফ্রাই করার। তো আমি হলুদ ছাড়া ফ্রাই করে নিয়েছি বলে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। ফ্রাই করা হয়ে গেছে, আমি প্লেটের সাইডে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সব উপকরণ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। চলো তাহলে নেক্সট স্টেপে যাওয়া যাক। এরপর আমি শিলনোড়ার কাছে যাব। খুব ভালো করে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি পাকা লঙ্কাগুলো আর রসুনগুলো নিয়ে নেব শিলের মধ্যে। আর বাটার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এই নুন দিয়ে বাটা করলে কিন্তু খুবই সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি লঙ্কা রসুন বেটে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা পটলগুলো নিয়ে নেব। পটলগুলো আমি সেমভাবে শিলের মধ্যে বেটে নেব। আর যে কোনো ভর্তা তোমরা দেখবে শিলের মধ্যে বাটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের আজকের এই পটলের ভর্তা বা বাটা রেসিপিটি কেমন লাগলো মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি আগে খুব সামান্য নুন দিয়েছিলাম, তাই আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তো বন্ধুরা, আমি নুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর দুর্দান্ত অপূর্ব হয়েছে। এই পটলের ভর্তা দিয়ে কিন্তু রুটি, ভাত, পরোটা এছাড়াও পান্তা ভাতের সঙ্গেও কিন্তু খেতে অপূর্ব লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো সার্ভ করবে। তোটা লোভনীয় হয়েছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে আমি পান্তা ভাতের সঙ্গে সার্ভ করব। যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে, এক টুকরো পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু রেখেছি। আর নিয়ে নিচ্ছি এই সুস্বাদু পটলের ভর্তা। প্রচণ্ড গরমে মাঝে মধ্যে দুপুরবেলা এরকম খাবার হলে কিন্তু আর কিছুই লাগবে না।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের।